সেট টু সেটা কি? সমীকরণ থেকে ঢাল ও কোণ নির্ণয়। সমীকরণ থেকে ঢাল ও কোণ নির্ণয়। দেখো অলরেডি একটা সরলরেখা দিয়ে দিছে, এই সরলরেখা থেকে ঢাল নির্ণয় করো। আমি বলছি কি মাইনাস এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত -√3, মাইনাস মাইনাস কাটা, সুতরাং ঢাল m সমান 1/√3। এই যে ঢাল 1/√3, কই রে 1/√3, এই যে, বুঝতে পারছো? সো এটা আমার বড় বিষয় ছিল না। ওকে, এইটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রশ্নটা কি বলছে? এত সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে। ভাই আপনি তো এতক্ষণ শুধুমাত্র আমাদেরকে এটাই বলে আসলেন যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন হয় সেটা ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক। বাট এখানে তো ভাই ওয়াই অক্ষের বলছে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? প্রশ্ন আসতে পারে, দেখি এর ঢাল কত বলো। ঢাল কত? -1 এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, মাইনাস মাইনাস কাটা, দ্যাট মিন্স √3। সো √3 যদি হয় তার মানে এম সমান √3। সো এম সমান আমরা কি জানি? tan থেটা সমান √3। সুতরাং থেটা সমান কত? π/3 বা 60 ডিগ্রি। π/3 বা 60 ডিগ্রি। তাহলে থেটা হচ্ছে 60 ডিগ্রি। থেটা মানে কি? থেটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন হচ্ছে 60 ডিগ্রি। সো যদি এটা 60 ডিগ্রি হয়, यहाँ पे गली गली की बच्चा भी बता सकते हैं এই থেটা কত হবে, মানে এটা কত হবে? সো এটা হবে হচ্ছে 90 মাইনাস 60, কত হবে? 30। বুঝতে পারছো? সো ওয়াই অক্ষের সাথে সে কত কোণ উৎপন্ন করবে? 30, বোঝাই যাচ্ছে 30। এই যে, সো প্রথমে অপশন দিচ্ছে 60, তো 60 ঢোকায় কিন্তু করা যাবে না। এখানে শব্দটা খেয়াল করতে হবে। অ্যাডমিশন টেস্ট এর সবচেয়ে বড় বিষয়। অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় বিষয় কি, যে আমাদের শব্দে প্রশ্নের কোথাও একটা ভাষা বাক্যে একটা পরিবর্তন করে দেয়। সেই পরিবর্তনটা যদি ধরতে পারে তার কাছে কোয়েশ্চেন সহজ সলভ করা কোনো ব্যাপার না। এটা কি আসলে অনেক জটিল কোয়েশ্চেন ছিল? মোটেও না। বাট এই শব্দের ভাষাটা একটু বুঝতে হবে। বুঝতে পারছো? ওকে, ওয়াই অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে? 30।